আমরা চেক আউট করে দেবো। দেখো আমাদের ব্যাগ প্যাকিং ট্যাকিং সব হয়ে গেছে, সমস্ত রেডি। তো এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্ট করে এসে আমরা বেরিয়ে যাব। চলো। সুবীরের নিয়েছে লুচি, ছোলার ডাল, এদিকে কলা আর রসগোল্লা, আর জিম্মার ব্রেড বাটার জ্যাম, পোচ আসছে, আমারও ব্রেড বাটার জ্যাম। এই যে রেডি। চলে চলো। এই হোটেলটা হচ্ছে দীঘালি 1। এটা পশ্চিমবঙ্গ সরকারের বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। তো দেখে নাও লোকেশনটা। হ্যাঁ, লোকেশনটা হচ্ছে একদম কি বলবো, বাস স্ট্যান্ডের একদম পাশেই। লোকেশনটা ভালো, আর গাড়ি পার্কিং আছে ভালো মতনই। এই দেখো, এরকম গাড়ি নিয়ে এলেও গাড়ি পার্কিং করা যাবে। এটা কিন্তু একটা মেজর ইস্যু, মানে গাড়ি নিয়ে এলে কিন্তু সব হোটেলে পার্কিং থাকে না। এই হোটেলটাতে ভালো মতনই পার্কিং আছে। আর এখন প্রচন্ড গরম। আমাদের এখন তো 11টা মতন বাজে, হোটেলটা চেক আউট করে দিতে হলো, কারণ ওদের এখন চেক আউটের টাইম। তো আমরা লাগেজটা হোটেলেই রেখে দিয়ে বেরিয়েছি। একটু কোনো, এখানে তো কোনো কফি শপ বা কিছু পাবো না, একমাত্র কেএফসি ভরসা। কেননা আগে আমরা অনেকদিন আগে, বোধহয় 4-5 বছর আগে একবার দীঘা এসেছিলাম, ওই করোনার আগে 19 সালে। তখন না একটা বারিস্তা ছিল কফি শপ, তখন ওই বারিস্তাতে বসা যেত। কিন্তু এখন তো এরকম কোনো কফি শপ এখানে দেখছি না, দেখিনি আর কি এই কদিনে। তা ওই কেএফসি বা ডোমিনোজ ওরকম আছে। একটা কোথাও একটু বসবো, বসে তারপরে আমাদের 1:30টায় বাস, লাঞ্চ করে বাসে উঠবো। তো চলো, এর এখনো ফর্মালিটিস পূরণ হয়নি। আর আমি এদের ফোন নাম্বার বা ডিটেলস ডেসক্রিপশনে দিয়ে দেবো। প্রতিটা ভিডিওরই, মানে দীঘার সবকটা ভিডিওরই ডেসক্রিপশনে দিয়ে দেবো। দেখি আবার সুবীরকে। সব ওপেন হয়নি, ও কোথাওই মনে হচ্ছে এখনো হয়নি। এখন বাজে তো 11:15, এখনো সব ওপেন হয়নি। দেখি ডোমিনোজ, কেভিন টার্সও আছে। ডোমিনোজে তেমন কিছু খাইনি, সেখানেও এসি চলছিল না। এবার 11:30টা বেজেছে, এসি চলেছে সব জায়গায়। তাই জন্য কেএফসি যাচ্ছি। দেখি একটু যদি মোহিতো টোহিতো পাওয়া যায়, নিয়ে একটু খাওয়া হবে। তো দেখো, এই শুধুমাত্র একটা মোহিতো নিয়েছি, আমি আর সুবীর দুজনে খাচ্ছি, এমনি জাস্ট লেমনেড মোহিতো। আর জিম্মা ওই 2টো লেগ পিস নিয়েছে। আর এখন এখানে কিছুই নিইনি, কি একদম খিদে নেই। ওই ব্রেড বাটার এগুলো খেয়ে না আমার একদম খিদে পাচ্ছে না। আর বেশি খেয়ে বাসে উঠলে না ভীষণ গা বমি করে। কি খাচ্ছিস?
স্ট্রবেরি স্যান্ডে সানডে। বাসটা এখন একটু থেমেছিল, আমরা চা খেলাম আর ওর আইসক্রিম। আমরা বাড়ি এসে গেছি। তো দেখো এসেই ব্লিঙ্কিট থেকে কয়েকটা জিনিস অর্ডার করেছি, কারণ এবার তো আবার একই রুটিন শুরু হবে। কালকে আবার অফিস আছে, ব্রেকফাস্ট সমস্ত কিছুর ব্যবস্থা তো করতে হবে। তো এই ব্রেড, দুধ, চা, একটু পনির আনালাম, একটা ফ্রেশ ক্রিমটা একদম ফুরিয়ে গেছিলো, তো সব কিছু এনে নিলাম। তো চলো এবারে দেখবো আজকে রাত্রেই বা কী বানাবো। আগে তো ঘরটা একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন না করে তো রান্নাবান্নার দিকে ঢোকা যাবে না। এখন আর সুটকেসটা খালি করছি না, কিছু কিছু খালি করলাম। এইটা দরকার বলে এটা খালি করেছি। চলো এটা রেখে দিই। আগে তো একটু ঘরটা মনে হচ্ছে মপিং করতে হবে। গাছগুলোকে দেখছি, এই দেখো এই পাতাটা নতুন হয়েছে, বাট কেমন ছেঁড়া ছেঁড়া হয়েছে গো। এটা এই মনস্টেরাটাকে আমি কাট করে একটু কেটে নিয়ে আর এখানে রেখেছিলাম, দেখো রুটস বেরিয়েছে এবং ভালোই আছে, গ্রো করছে। আমি আগে এসে সবার প্রথম গাছগুলোকে দেখছি যে কেমন আছে গাছগুলো। ঠিকই আছে বলো, রেখে দেখেছো এই গাছের তলায় বসে আছে। সো আগে একটু ঘরটা মপ করে নিচ্ছি, সব মোটামুটি জিনিস গুছিয়ে ফেলেছি। এসে সুটকেসটা আজকে খালি করব না, কালকে কাচবো। তো যেগুলো কাচার সেগুলো কালকে একেবারে মেশিনে ঢুকিয়ে দেবো, বাদ বাকিটা খালি করে সুটকেসের জায়গায় উঠিয়ে দেবো, এরকমই প্ল্যানিং। তো আজকে এসে ফার্স্ট একটু মপিং না করে নিলে না আমার একটু মনটা ভালো লাগে না। ঘরটা মনে হয় একটু বেশ পরিষ্কার হয়ে গেলে ফ্রেশ হয়ে যাবে ঘরটা। তারপরে রান্না আজকে ঝঞ্ঝাট কিছু করব না, দেখি নয় রুটি আলু ভাজা করব, আর নয়তো ভাতে ভাত। সুবীর একটু দোকান মানে বাজারের দিকে গেছে, তো ও ফিরলে জিজ্ঞাসা করব যে কি করব, তারপরে করব। আর এটা দিয়ে মপ করতে একদমই কষ্ট হয় না, এটা হচ্ছে আগারোর স্পিন মপ, এটা দিয়ে তোমার মপ করতে একটু কষ্ট হবে না, সেই জন্যেও আরও করে নেওয়া যখন অসুবিধে হবে না। কারণ এটা না নিজেই একদম এফোর্টলেসলি এটা নিজেই চলতে থাকে। এটা চার্জেবল, চার্জ দিয়ে আমি সবসময় এটাকে চার্জ দিয়ে রাখি। চার্জ করে রাখলে এর মধ্যে তুমি জল, ফিনাইল বা লাইজল সব কিছু দিয়ে সুন্দর করে মপ করে নিতে পারবে। আর আজকে রাত্রে ফিরে শুধুমাত্র ভাতে ভাত করলাম, জিম্মাকে আগে খেতে দিলাম, এরপরে আমরা খাবো। তো চলো আর কি করব বলো না, এখন এই এসে ঘরটার মপ করে শুধু এইটুকুনিই করতে পারলাম।